প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা জানতে চলেছি বাইনারির যেই যোগ বিয়োগ এবং গুণ ভাগের যে বিষয়টা আছে সে সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই সকল সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করা যায়। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমরা দেখব বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, বাইনারির যোগ বিয়োগ এই দুইটা মূলত সব বেশি ইম্পর্টেন্ট, যোগ এবং বিয়োগ। তুমি যখন পরিপূরক করতে যাবা তখন তোমার এই বিয়োগটা কাজে লাগবে এবং এই যোগটাও কাজে লাগবে। তাছাড়া যে আমাদের যে গুণ এবং ভাগ আছে সেটা তেমন প্রয়োজন হয় না, তা আমরা দেখে নিব গুণ এবং ভাগ। তো এই বাইনারির যোগের ক্ষেত্রে আমাদের চারটা যে বাইনারি যে যোগটা আছে সেটা মাথায় রাখতে হবে। চারটা ধাপ মূলত এই ক্ষেত্রে বিবেচনা করা হয় বাইনারি যোগের ক্ষেত্রে। সেটা হচ্ছে বাইনারি সংখ্যা 0 এবং 0 যদি যোগ করি তাহলে 0 হবে, আর বাইনারি সংখ্যা যদি 0 1 যোগ করি সেই ক্ষেত্রে আমাদের 1 হবে, এবং 1 0 যোগ করলেও আমাদের যোগফলটা 1 আসবে। কিন্তু এই ক্ষেত্রে হলো সবচেয়ে টুইস্ট আসবে, সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে আমাদের এই ক্ষেত্রে সংখ্যাটা 10 হয়। ঠিক আছে, আমরা তো এমনি দশমিক যে যোগটা আছে সেই ক্ষেত্রে তো আমরা কি বলি 1 এবং 1 যোগ করলে 2, কিন্তু আমরা কি জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা নেই। সেই ক্ষেত্রে 1 এবং 1 যোগ করার ফলে আমরা পাবো 10। এই ক্ষেত্রে 10 যেটা আছে সেটা আমাদের হাতে রেখে দিব বা বড় করতে পারো। তো এই ক্ষেত্রে আমরা এটা বলে দিলাম যে হাতে ধরে রাখবো, হাতে থাকবে। ঠিক আছে, এই চারটা জিনিস লাগে। তো আমরা এই বাইনারি যোগ সহজ করার ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা জিনিস জেনে রাখবো, সেটা হচ্ছে যদি ধরো তোমার কাছে 111 থাকে সেই ক্ষেত্রে তুমি এই যোগফলটাকে এইভাবে করতে পারো। 111 মানে হচ্ছে 11 বা 11, বাইনারি সংখ্যা 1 1। এখন আমরা একটা ম্যাথ দেখি যে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা কিভাবে একটা বাইনারি যোগ সমাধান করতে পারি। ধরো তোমার কাছে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এরকম, এটা আমাদের বললো এটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, তো এই বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমাদের প্রথম কি করতে হবে, 0 এবং 0 0 0 যোগ করলে কত হয়, 0ই হচ্ছে। তারপরে 1 0 1 0 যোগ করার ফলে কত হচ্ছে 1। তারপরে আছে 0 1 যোগ করার ফলে আসছে আমাদের কত 1, এবং 1 1 যোগ করার ফলে আমাদের এখানে কত আছে 10। তো আমরা যেহেতু একদম শেষেই 1 1 আছে তো আমরা ডাইরেক্ট 10টা এখানে বসিয়ে দিই। এই হচ্ছে তোমার বাইনারি সংখ্যার যোগফল। তো পরীক্ষায় আরো কিছু কমপ্লেক্স তোমার যোগগুলো আসবে, সেগুলো আরেকটা দেখি। ধরো 1 1, চারটা 1 আছে, এটা মনে করো তোমার যোগ আসছে। এই ক্ষেত্রে 1 আর 1 এই ক্ষেত্রে যোগ করলে কত হচ্ছে 1 1 যোগের ফলে আমাদের 10। ঠিক আছে, 10-এর আমরা শূন্যটা বসাবো আর এই 1টা আমাদের হাতে থেকে যাবে। ঠিক আছে, এই শূন্যটা বসাইলাম, আমাদের হাতে থাকলো কত 1। তাহলে এখন আমাদের হাতে যেহেতু 1টা আছে এই ক্ষেত্রে দুইটা জিনিস হয়, তোমার এটাকে বলে সাম আর এই 1টাকে বলে হচ্ছে ক্যারি। ঠিক আছে, তো এই যে 1 1 যোগ করলে তুমি দুইটা জিনিস পাবে, একটা 0 পাবা আর একটা 1 পাবে। 0টা হচ্ছে তোমার সাম এবং এই 1টা হচ্ছে তোমার ক্যারি। তো এখন এই ক্ষেত্রে দেখো ম্যাথের ক্ষেত্রে আমাদের এই সেম কন্ডিশনটা চলে আসছে, 1 1 0 আর সাম তাহলে 0 0 বসাই দিলাম আর হাতে আছে কত 1 বা ক্যারি আছে আমাদের। ঠিক আছে, তো এই 1টা তুমি যে নিচের যে 1টা আছে তার সাথে যোগ করবা, অথবা তোমাকে আমি যেই এই যে শর্টকাটটা দেখাইলাম তুমি এটাও ইউজ করতে পারো। তোমার হাতে 1 আছে, অর্থাৎ তোমার কাছে 3টা 1 আছে, তাহলে 3টা 1 যদি যোগ করতে হয় তাহলে আমাদের কত বসাতে হবে 11। তো আমরা 1 বসাবো, এই ক্ষেত্রে সাম ক্যারি, তো আমরা 1টা বসাবো আর আমাদের কাছে হাতে আছে কত 1। এই 0-এর সাথে এখন সেই 1টা যোগ হবে, 0 আর 1 যোগ করলে কত হয় 1 হচ্ছে, এবং সেই 1 এর সাথে এই 0-এর সাথে তোমার হাতের যে 1 ছিল সেটা যোগ করবা, তাহলে 1 হবে, এবং এই 1 এর সাথে 1 যোগ করলে 10 অর্থাৎ 0। তারপরে দেখো তোমার কাছে আবার 3টা 1 চলে আসছে, অঙ্কের 2টা 1 এবং হাতের 1, 3টা 1 যোগ করলে কত আবার 11, 11 এর 1 হাতে আছে 1, তাহলে 1 আর এবং 1 যোগ করলে 10, সরাসরি 10 বসাই দিই। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে খুব সহজেই আমাদের যোগফলগুলো হয়ে যাবে। আরেকবার সামারি করি, 1 1 যোগ করলে 0, হাতে আছে 1, সেই 1 এই নিচের 1 এর সাথে যোগ হবে, অথবা তোমার কাছে যে 111 আছে তুমি ডাইরেক্ট করতে পারো, 111 এর
যোগফল হচ্ছে 1 1, সেই ক্ষেত্রে 1টা বসাবা এবং হাতে থাকবে 1। জিরোর সাথে যদি আমরা 1টাকে যোগ করি তাহলে আসছে কত 1, এবং সেই 1 এর সাথে উপরের যে 1টা আছে সেটা যোগ করলে আসছে 10, অর্থাৎ 0, হাতে থাকবে আবার 1। ট্রিপল 1 চলে আসছে, আবার সেই 1 ট্রিপল 1 মানে হচ্ছে 1 1 বা 11, সেখানের 1 বসবে এবং হাতের 1 থেকে যাবে। তো এই যে 1 আর এই হাতের যে 1 রয়ে গেছে তা যদি যোগ করি তাহলে আসবে কত 10। সেই 10টা বসাই দিলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যার যোগফল। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা যোগ করতে পারি, বাইনারি যোগ। এখন এই ক্ষেত্রে দেখবো বাইনারির বিয়োগটা। ঠিক আছে, বাইনারির বিয়োগের ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 0 থেকে 0 বিয়োগফল হচ্ছে 0, এবং 1 থেকে যখন তুমি 0টা বিয়োগ করবা তখন তোমার ফলাফলটা আসবে 1। কিন্তু যখন তুমি 0 থেকে অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবা তখন তোমার এই ক্ষেত্রে আসবে ডাবল 1। ঠিক আছে, আর 1 1 যোগ করলে 0। এই পর্যন্ত হচ্ছে আমাদের মূলত 4টা বেসিক। তাছাড়া আমরা যোগের সুবিধার ক্ষেত্রে আমরা 2টা এক্সট্রা জিনিস শিখে রাখবো, সেটা হচ্ছে এই 2টা। ঠিক আছে, 0 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, অর্থাৎ ধরো 1 1 যোগ করলে 10 হবে, ওই 10টা। তাহলে 0 থেকে যখন 10 বিয়োগ করব তখন 10 হবে, এবং 1 থেকে যখন 10 বিয়োগ করব তখন ডাবল 1 বা 11 হবে। তাহলে এরকম একটা প্রবলেম আমি লিখে রাখছি, দেখো এটা কিভাবে সলভ করা যায়। তোমার 0 আর 0 আছে, অর্থাৎ এই যে এটা 0 0 বিয়োগ করলে কত হয় 0। তারপরে 1 আর 0 আছে, 1 মাইনাস 0 অর্থাৎ 1, 1 1 বিয়োগ করলে 0। এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। তারপর থেকে তোমার ঝামেলা শুরু, 0 মাইনাস 1, অর্থাৎ যখন আমি 0 মাইনাস 1 করব অর্থাৎ সেই ক্ষেত্রে আমার ডাবল 1 আসবে। একটা আমার থাকবে হাতে এবং আরেকটা বসাবো। তাহলে 0 1 বসানোর পরে আমরা এখানে 1 বসাইলাম। এই যে হাতে 1টা আছে, এই হাতের 1 সবসময় তোমার নিচে যে সংখ্যাটা থাকবে তার সাথে যোগ করব। তাহলে নিচে কি আছে আমাদের 1 আছে, তাই না? এই যে 1, তাহলে এর সাথে আমরা কি করি, ওই যে আমাদের হাতে যে 1টা ছিল সেটা যোগ করে দিই, তাহলে হবে কত 10। তাহলে এবার ফরম্যাটটা কি দাঁড়াইলো, 0 থেকে আমরা কি বিয়োগ করতেছি 10 বিয়োগ করতেছি। তাহলে আমরা আগেই লিখে রাখছি 0 থেকে যদি তুমি 10 বিয়োগ করো তাহলে আলটিমেটলি তুমি 10ই পাবা। এই ক্ষেত্রে আবার এই 0টা আমাদের কি আছে আমরা বসাবো, আর 1টা হাতে রাখবো। ঠিক আছে, এখন যে আবার 1টা হাতে আছে, এই 1 এর সাথে সেই হাতে রাখা যে 1টা ছিল সেটা যোগ করব, আবার 10। এখন 1 থেকে আবার কি হবে, এখন এই 10টা বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে পাবো কি ডাবল 1। সেই ক্ষেত্রে আমরা 1টা বসাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা 1 বসাবো, এবং আমাদের হাতে এখন 1 আছে। এই ক্ষেত্রে এই যে 1 এর নিচে কি আছে, একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে তুমি মনে মনে 0 কল্পনা করে নিতে পারো। তাহলে 0 এর সাথে যখন তুমি 1টা যোগ করবা তখন আলটিমেটলি 1 পাচ্ছ, এবং 1 আর 1 বিয়োগ করার মাধ্যমে তুমি কি পাবা 0 পাবা। 1 এবং এখানে তো 1 চলে আসছে, এটা বিয়োগ করলে কি হচ্ছে 0 আসছে। তো এই যে 0 না বসাইলেও হয়। তো এইভাবে আমরা খুব সহজেই বাইনারির বিয়োগটা করে ফেলতে পারবো। আচ্ছা, ইতিপূর্বে আমরা তোমার বাইনারির যোগ এবং বিয়োগটা শেষ করছি। এখন যে 2টা পার্ট আছে গুণ এবং ভাগ, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু সেগুলো কি একটু দেখে নাও। 0 এবং 0 গুণ করলে কি হয়, 0ই হয়। 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 0 এর সাথে 1 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। ঠিক আছে, এটা হলো জাস্ট গুণের সিম্পলটা। আর তোমার ভাগেরটা কি, ভাগেরটা হচ্ছে তুমি যদি 0 দ্বারা ভাগ করো, এই ক্ষেত্রে কোনো সংখ্যাকে যদি তুমি 0 দ্বারা ভাগ করো অর্থাৎ কি আসে, এটা ইনফিনিটি আসে। এই বাইনারির এই ম্যাথগুলোতে এটাকে অর্থহীন বলে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, মানে এর কোনো ভিত্তি নাই বা অর্থ নাই। ঠিক আছে, তাইলে এখন 1 কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে 1 পাবা, আর 0 কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো, আর যদি 1 কে 0 দ্বারা ভাগ করো, নিচে 0 আছে মানে কি তোমার এটা অর্থহীন হয়ে যাবে। ঠিক আছে, আর 0 কে 1 দ্বারা ভাগ করে এটা 0, এটা হলো অর্থহীন। যদি কোনো সময় এমসিকিউতে আসে যে এটা আসতে পারে, 0 কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে তোমার ভাগফলটা কত হবে, 0 হবে। ঠিক আছে, এটা একটু দেখে রাখবা। আর কোনো কিছু নাই, এই গুণ এবং ভাগ। তাহলে আমরা এই ক্লাসে দেখলাম যে কিভাবে তুমি বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা খুব ইজিলি করতে পারো। এখন আমরা যাব 2 এর কমপ্লিমেন্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব।
তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেওয়া দরকার যাতে তোমরা করতে পারো। তো বাড়ির কাজ হিসাবে তোমরা ডাবল ওয়ান তার সাথে এটার যোগও করবা, সাথে বিয়োগও করবা, ঠিক আছে? তারপরে এটার বিয়োগ, এই দুইটাই, এই দুইটা তোমাদের এইচডাব্লিউ আকারে থাকলো, তোমরা এই দুইটা উঠাই নিয়ে যাও। 1 1 1 1 1, সেক্ষেত্রে তোমার 101 এটা একবার যোগ করবা, আরেকবার 101 বিয়োগ করবা, বিয়োগ করে দেখবা ফলাফলটা কি আসে। আর এই ক্ষেত্রে তোমার 1 1 1 1 0 1 তার সাথে তুমি বিয়োগ করবা 0 1 0 1 0, ঠিক আছে? এই দুইটা করবা, করে আমাদের কমেন্টে সাবমিট করবা, আমরা দেখে দিব কিভাবে কি করা যায়, ঠিক আছে? তোমাদের হয়েছে কিনা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।